হ্যাঁ বলুন। হ্যাঁ মহারাজ, মানে আমি আমার একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার জীবনটা একটু বাধা বিঘ্নতা বেশি আর কি। তো যার ফলে আমি যে কাজে মানে অগ্রসর হতে চেষ্টা করি সেখানে কেন যে একটা বাধার সম্মুখীন হয়। যেমন আমি সঙ্গীত চর্চা করি, সেখানেও বেশি একটু বাধার সম্মুখীন হচ্ছি। তো যেদিকে যাই সেদিকে তো এবং ইদানিং আমার শরীরে বেশ কিছু রোগ শোক আছে, এটা দূর করার জন্য আমি কিছু আসন প্রাণায়াম করার চেষ্টা করছি 2 মাস যাবত। কিন্তু মানে আশানুরূপ খুব বেশি উন্নতি কেন হচ্ছে না জানি না। মানে একটু উন্নতি হচ্ছে বুঝি, কিন্তু মানে সেভাবে উন্নতি হচ্ছে না কি। তো এই মোটের উপর মানে আমি একটু মানে খুব কর্মক্ষেত্রে আমার কিছু বাধা বিঘ্ন আছে। আমি চাই একটা ভালো মানুষ হতে বা ভালো জীবনযাপন করতে, সৎভাবে জীবনযাপন করতে। এর আগে অনেক ভুল করেছি বা কিছু পাপ কর্ম করেছি, সেগুলোর জন্য আমি অনুতপ্ত। আমি চাই যে এখন থেকে আমি কিভাবে ভালোভাবে চলতে পারি এবং সংসার থেকে ভগবান শিবের একটু আরাধনা করতে পারি এবং সেই সাথে একটু সঙ্গীত চর্চা করতে পারি আর কি। তো এই জন্য আপনার শরণাপন্ন হলাম। আর সর্বোপরি কথা, আমার গুরুদেব দেহ রেখেছেন, কিন্তু গুরুদেবের কাছে আমি কিছুই শিখতে পারিনি তেমন একটা। এখন কি আমার নতুন গুরু করা সম্ভব কিনা, বা ওই গুরুকে কেন্দ্র করে বা অন্য কারো আশ্রিত থেকে কিছু শেখা যায় কিনা, সেটাও দয়া করে বলবেন। আর শৈব মত আর বৈষ্ণবীয় মত কি বলছিলেন? শৈব মত, শৈব মন্ত্র কি বৈষ্ণবীয় ভাবধারা কি তন্ত্র কি মন্ত্র, কোনটা কি বলছিলেন? কোন ভাবধারায় যাবেন কি? হ্যাঁ, আমি শৈব মতটা ভালো লাগে। হ্যাঁ, তো জাগতিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয় টাচ করে, অতি উত্তম। বৈষ্ণবীয় মন্ত্র আদি পেয়েছেন, তার থেকে বেশি শৈব ভাবটা টাচ করে। জাগতিক সংসারের থেকে একটু ধর্মীয় জীবনযাপন করতে পছন্দ হয়, ভালো লাগে। একটি মুখ্যত বিষয় সেটা হচ্ছে আপনি সংস্কৃতি প্রবণ সঙ্গীতের ভাবধারাটাকে আবার পছন্দ করেন, অতি উত্তম। প্রথমেই আপনাকে বলবো, শৈব আর বৈষ্ণব কোন মন্ত্রে আপনি দীক্ষা নেবেন, কোন মন্ত্রে সাধন করবেন, এটা আপনার কল্পনা প্রসূত চিন্তা শক্তি থেকে, প্ল্যানিং থেকে, পরিকল্পনা থেকে ইষ্টের সাধনা হয় না। ঠিক আছে? কেউ আপনাকে জোর করে এসে চাপিয়ে দিলেও সেটা আবার ইষ্টের সাধনা হয় না। ইষ্ট বীজ আলাগ আলাগ। ইষ্ট বীজ আপনি কি জানেন আপনার ইষ্টকে? জানেন না। আপনি ভেবে নিচ্ছেন এই স্থূল জগতের ভাবনা আর প্রাচীন অর্থাৎ আমাদের পূর্ব স্মৃতি, যেটা আমরা ভুলে গেছি, যেটা জীবাশ্মের মতো চিহ্নিত হয়ে আছে। লেকচারের ভেতরে কেউ কোনো ধরনের ডিস্টারবেন্স তৈরি করবেন না। পছন্দ হলে থাকবেন, না হলে গো আউট। নো ডিস্টারবেন্স। আমার এই লেকচার বা ক্লাস বা মিটিং, এখানে মাথা নাড়ানো যাবে না, পেছন নাড়ানো যাবে না। যদি এত কিছু নাড়ানোর ইচ্ছে হয় তাহলে সেটা বাড়িতে বসে করতে হবে, এখানে নয়। ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন থেকে ডিসাইপেল হয়। ডিসিপ্লিন থেকে ডিসাইপেল হয়। যার জীবনে ডিসিপ্লিন নেই সে ডিসাইপেল, শিষ্য হবে কি করে? গুরু ফুরু সব ছাড়ো, আধ্যাত্মিকতা সব ছাড়ো, ধর্ম টর্ম সব ছাড়ো, তাবিজ কবজ সব ছাড়ো, ওসব দিয়ে কিচ্ছু হয় না। সমাধিতে যাচ্ছ, ওসব ছাড়ো, ওসব কিছু হয় না। ডিসিপ্লিন নেই যার জীবনে। মাথা আছড়ানো দেখলেই বোঝা যাবে
who is disciple, who is disciplined. বৃন্দাবনের এক মার্কেবল টিআরপি বাড়ানো একজন প্রবক্তা প্রবচক হরিকথা, কৃষ্ণ কথা, রাম কথা বলে, আচ্ছা নামের আগে আচার্য লাগিয়েছে। তা ভুরুটা এখান থেকে এরকম করে মেয়েদের মতো কেলিয়েছে, কেলিয়ে কেলিয়ে এরকম করে কৃষ্ণের বাঁশির মতো, এরকম করে ত্রিবঙ্গ বিহারীর মতো এরকম করে বানিয়েছে। পাবলিক তার কাছে যাচ্ছে, ব্লেড দিয়ে এরকম করে ভুরু ফ্ল্যাগ করে না মেয়েরা, না এই মাথা আঁচড়ানোর কথা, এই ভুরু আঁচড়ানোর কথা বলা হচ্ছে না। ঈশ্বর আমাকে যেটা দিয়েছে আমি এর উপরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করো, ডিসিপ্লিন মেনটেন করো। তার মানে এরকম করে ছাল কেলিয়ে দিলাম ব্লেড দিয়ে, ভুরু ফ্ল্যাগ করলাম না, তিনি আচার্য নন। পাবলিক এটা দেখছে, মিডিয়া দেখছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, তার কাছে গিয়ে দৌড়াচ্ছে। আমি এর কথা বলছি না। ডিসিপ্লিন আলাদা বিষয়, ডিসাইপেল আলাদা বিষয়। তো যাই, সুতরাং ডিসিপ্লিন মেনটেন করবেন। এত কথা বলছি, আপনি ভীষণভাবে লিভ করে যান। আমি এখানে বলে যাচ্ছি গাধার মতো, আর আপনি ওইখানে ছাগলের মতো নড়াচড়া করছেন। ছাগলও শান্ত থাকে, ছাগলও ভীষণ শান্ত প্রাণী। আপনাদের ছাগলের ধর্ম নেই, ভগবানের ধর্ম পালন করবেন কি করে? তাহলে ডিসিপ্লিন থেকে ডিসাইপেল হয়, আর ডিসাইপেল থেকে সে গুরু হয়, অর্থাৎ ইষ্টকে দর্শন লাভ করে। গুরু না হওয়া পর্যন্ত ইষ্ট দর্শন হয় না। দেবতাকে পেতে গেলে দেবতা হতে হয়, ঈশ্বরকে দর্শন করতে গেলে ঈশ্বরের সমপূর্ণতা লাভ করতে হয়। জানেন কি এটা? শ্রী গুরবে নমঃ তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ, একটি বৈদিক মন্ত্র আছে। সমস্ত তন্ত্র মন্ত্র পূজার্চনার ক্ষেত্রে ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দেবেব চক্ষুরাততম, পরমপদ, বিষ্ণুর পরমপদ, ইষ্টের পরমপদ কি করে দর্শন হয়? কারা দর্শন করে? যিনি বিষ্ণুর মতো হয়ে গেছেন, বৈষ্ণব, বিষ্ণুযুক্ত ইব, যদিও গ্রামাটিক্যাল একটু সমস্যা আছে, কিন্তু এইভাবে মেলালো অসুবিধা হয় না। বিষ্ণুযুক্ত ইব, ইব মানে মতন, দ্যাটস কি, দ্যাটস কল্ড আমি আপনার মতন, লাইক ইউ, এই যে মতন, ইব মানে মতন, বিষ্ণুর মতন যিনি, তিনি বৈষ্ণব। যিনি বিষ্ণুর মতন তিনি হচ্ছেন বৈষ্ণব। বুঝুন ঠেলা এবার। এবার যিনি বৈষ্ণব হবেন আর বিষ্ণুকে দর্শন করবেন, তাকে কেমন হতে হবে? হ্যাঁ, সাক্ষাৎ বিষ্ণু হতে হবে। সুতরাং শিষ্য হওয়া মজার কথা না। এবার গুরু হওয়াও তো আরো অনেক কঠিন বিষয়, কোটি কোটি জন্ম তপস্যার ব্যাপার। গুরু হওয়া চারটিখানি বিষয় না, আগে তো শিষ্য হওয়া। তাহলে এখানে আমরা দুটো মতবাদ পাচ্ছি, একটি বৈষ্ণব আর একটি শৈব। ইষ্ট নির্ধারিত হয় আপনার জন্ম, শক্তিপাত, মাত্রা অনুসারে, কর্মসংস্কার অনুসারে। এবং আদি নারায়ণ আপনার বীজ আপনার ভেতরে দিয়ে দিয়েছে। যখন আপনি সূক্ষ্ম লিঙ্গ অবস্থায় ছিলেন তখন বীজ দিয়ে দিয়েছে। কিছু শ্রেণীর জাতপাত সম্প্রদায় গজিয়েছে না, রাস্তার থেকে ধরে দীক্ষা দিয়ে দিচ্ছে। সম্প্রদায় মঠ মন্দিরে টেনে নিয়ে গিয়ে মাইকের মাধ্যমে চেঁচিয়ে দীক্ষা দিয়ে দিচ্ছে। আবার গড়ে একদম গড়ে দীক্ষা দিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ এরকম গড়ে শুধু এরকম মিছিল মিটিং করছে, দীক্ষা টিক্ষা কিছু লাগবে না, শুধু ওইটা বলে ছাড়পত্র ছাড়। এগুলো সবই অপসম্প্রদায়। এরা বৈদিক আচার জানে না, এরা হচ্ছে বেদের বাইরের লোক। এরা বেদাচার করছে না, এরা হচ্ছে ব্যভিচার করছে। এরা কোনো ধর্ম সম্প্রদায়ের লোক না। আবার কোন কোন সম্প্রদায় গজিয়েছে, নিজেরা মন্ত্র বানিয়ে নিয়ে এবার কানে ঢুকিয়ে দিচ্ছে পাবলিকের। আরে ভাই, মন্ত্র বানানো যায় নাকি? মন্ত্র সৃষ্টির অনাদি তত্ত্ব থেকে সৃষ্টি হয়ে এসেছে। প্রত্যেক কোটি কোটি জীবের মাঝখানে সেই বীজ লুক্কায়িত আছে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায়। আমের বীজ
আম গাছের ভিতরে লুক্কায়িত আছে। নারকেলের বীজ নারকেলের ভেতরে লুক্কায়িত আছে, ওটা নারকেল গাছ গজাবে, ওটা আম গাছ গজাবে। যে মাটিতে বেলে দোআঁশ মাটিতে আলু ভালো হয়, সেখানে কৃষক সুদক্ষ একজন কৃষক অর্থাৎ সঠিক গুরু, তিনি জানেন এই মাটিতে আলু ভালো হবে, এই মাটিতে আলু চাষ করতে হবে, অন্য কিছু দেবে না। কোন মাটিতে, এঁটেল মাটিতে কোন ফসল ভালো হবে, সেই মাটিতে সেই ফসলটি দেবে, সেই বীজটি বপন করবে। এইখানে উত্তম সরকার আছে, ভালো কৃষকের আইডিয়া আছে, ওদের গ্রাম এলাকায় বাড়ি। ও জানে কোন সময় কোন ফসলটা উৎপন্ন হবে, কোন সিজনে কোন ফসলটা, কোন মাটিতে কোনটা, কোথায় শস্য কোথায় আখ। যারা প্রকৃত জ্ঞানী কৃষক তারা তো সেটা জানে, আর যারা অজ্ঞমূর্খ তারা কি করবে, ওই যেখানে সেইখানে ঢুকিয়ে দেবে। সুতরাং দীক্ষা বীজ বা ইষ্ট বীজ নির্ধারিত হয় সঠিক গুরু পরম্পরায়, সদ্গুরু পরম্পরা অনুসারে সেটা প্রাপ্ত হতে হয়। গুরু ভি এবার নির্ধারিত হয়। আমি 3খানা পিএইচডি লাভ করলাম, 2খানা সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, বলে এমএ ট্রিপল ডাবল পিএইচডি, ঠিক আছে, এসব করে গুরু হয় না, সদ্গুরু এসব করে হয় না। রামকৃষ্ণদেবের কোনো ডিগ্রি ছিল না, সারদা মায়ের 5 ক্লাস পর্যন্ত না কোন ক্লাসে তার কোনো গ্যারান্টি নেই, কোনো স্কুলে যায়নি, তিনি সদ্গুরু ছিলেন। গুরু কোন প্রক্রিয়ায় হতে হয়? স্বামী নিগমানন্দ সরকারি চাকরি করতেন, ছেড়ে দিয়ে চলে গেলেন, তারপরে ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন, তারপরে যোগী হলেন, তারপরে গুরু হলেন। ডিগ্রি থেকে গুরু হয় নাকি? তবে বেদান্ত অধ্যয়ন করতে হয়, যখন সে সাধন পর্যায়ের ভেতরে যায় তখন সেটা অধ্যয়ন করে, কিন্তু স্থূল জাগতিক সংসারে লেখাপড়া দিয়ে সে সদ্গুরু হতে পারে না। এখানকার একটি জড়জাগতিক জ্ঞান থাকতে পারে। সুতরাং গুরু মানে এরকম কিছুই নয়, একজন শিক্ষিত ব্যক্তি সে গুরু হবে এরকম কোনো মিনিং নয়। সেই ব্যক্তি গুরু হবেন যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, বিষ্ণুর পরম পদ লাভ করেছেন, সেই ব্যক্তি হচ্ছে শ্রীগুরু। এর আগে হতে পারে না কেউ, আর তিনি ভিন্ন কেউ দীক্ষা দিতে পারে না। পেছনে 10টা লোক, যেমন আমার পেছনে 10টা 20টা 50টা লোক ঘুরছে, মনে করুন, আমি গুরু হতে পারি না। আমি একটা বিশাল মঠ মন্দির করে ফেলেছি, অর্গানাইজেশন করেছি, আমি গুরু হতে পারি না। গুরুর সার্টিফিকেটটা দেবেন স্বয়ং ভগবান নারায়ণ, স্বয়ং ভগবান শিবশঙ্কর, সদাশিব শঙ্কর, যিনি জগৎগুরু সদাশিব শঙ্কর, উনি সার্টিফিকেট দেবেন ইউ আর গুরু, তখন আপনি বা আমি গুরু হতে পারবো। সেই গুরু আচার্য যখন টাইটেল পাবে ঈশ্বরের কাছ থেকে, তখন তিনি এইবার এই পৃথিবীতে 800-750 কোটি মানুষ আছে, তাদের ভেতর থেকে যাকে তাকে দীক্ষা দেবে না, তার পূর্বজন্মের সাথে সম্পর্ক আছে কিনা এগুলো দেখবেন, তার সংস্কার কোন জায়গায় এসছে, আপনার ক্ষেত্র কোথায় এসছে, এগুলো বিচার বিশ্লেষণ করবেন। তারপরে একটি নির্দিষ্ট সময় আনে পর পরীক্ষা নিরীক্ষার ভেতর থেকে তারপরে বীজ নিক্ষেপ করবেন এবং বলবেন আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য। যদি শিষ্যের সংস্কার উন্নত হয় তো ওই শিষ্য সদ্গুরুকে দর্শন করলেই বুঝতে পারে যে ইনি আমার গুরু। আর এই গুরু প্রাপ্তি মানে স্বয়ং ব্রহ্মকে প্রাপ্তি, না তো পরমাং বেদিতব্যম হি কিঞ্চিত। যাকে জানলে, যাকে পেলে আর কোনো কিছু জানার বাকি থাকে না, প্রাপ্তির বাকি থাকে না, তিনি ব্রহ্ম, সেই পরম বস্তু, তিনি হচ্ছেন সদ্গুরু। এই গুরুকে প্রাপ্তির জন্য ডিসিপ্লিন মেনটেন করতে হয়, সংস্কারচ্ছন্ন হতে হয়। যাই হোক, আমি সংক্ষেপে বললাম। এবার হচ্ছে শৈব এবং বৈষ্ণব দর্শন। আপনার নাকের ছিদ্র কটা সাধারণত পরিবেশে আমরা দেখি? বলুন, হ্যাঁ বলুন, কটা? দুটো। আপনি একটাকে এখন বাদ দিতে পারবেন না? ইয়েস। আপনার চোখ কটা? দুটো। আচ্ছা, চোখের কথা যাচ্ছি না, সংক্ষেপে বলি। আমার নাক দেখতে পাচ্ছেন তো? আমারও দুটো ছিদ্র, ঠিক আছে। এটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে যমুনা, বোঝা গেছে? তাহলে আমার যে কোনো একটি সাইড যদি গঙ্গা হয়, লেফট সাইডটা বলছি গঙ্গা, এটা হচ্ছে যমুনা। আপনি গঙ্গাকে বাদ দিতে পারবেন? না। আচ্ছা, আপনি যমুনাকে বাদ দিয়ে শুধু গঙ্গাকে রাখতে পারবেন? না। দুই নদী কেন প্রবাহিত হচ্ছে? এবার একটি হচ্ছে আধ্যাত্মিক, একটি হচ্ছে জাগতিক।
আমাদের শরীরের যে ভোগ হয় সেটা হচ্ছে জাগতিক সাইড থেকে। কোনটা? জাগতিক সাইড থেকে, রাইট হেমিস্ফিয়ার, ডান নাসিকায়। ঠিক আছে? যখন শরীরের আমাদের বস্তু নির্গত হয়, কখন অতিমাত্রায় বস্তু নির্গত হয়? যখন আমাদের ডান নাসিকা জাগ্রত থাকে, অর্থাৎ যমুনা নদী, তখন স্খলন ঘটে যায়। আচ্ছা বলুন তো, দোল পূর্ণিমা হয়ে গেল, ভগবান রাজা কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছিলেন যখন, তখন কোলে করে, মাথায় করে, যাই হোক একটা করে কিছু করে, বাসুদেব, ভগবান কৃষ্ণের যে বাবা, তার নাম হচ্ছে বসুদেব, তা মাথায় করে কোথায়, কোন নদী পার হয়ে যাচ্ছিলেন? যমুনা। যমুনা। তো কৃষ্ণ যমুনায় পড়ে গেছিল, আবার খোঁজাখুঁজি করছিল না? তো কৃষ্ণ সত্তা পড়ে যায় এই যমুনা নদী দিয়ে। ব্রহ্মবস্তু কোথার থেকে পড়ে যায়? যমুনা নদী দিয়ে। ওইটা আবার বসুদেব তুললেন কৃষ্ণ সত্তাকে। এগুলো হচ্ছে ধর্মের ফিলোসফিক্যাল দিক, বেদান্তিক দিক, আর ওটা হচ্ছে পুরাণ কথা। শাস্ত্রের পুরাণ অর্থ বুঝতে গেলে বেদান্ত তত্ত্ব জানতে হয়, যোগ তত্ত্ব জানতে হয়, এ অন্য কেউ বলতে পারবে না। তাহলে নাসিকার ডান দিক থেকে হচ্ছে যমুনা যদি প্রবাহিত হয়, তাহলে কৃষ্ণ কোথায় পড়ে গেল? ডান দিক দিয়ে। তাহলে আপনার ব্রহ্মবস্তু কি, কৃষ্ণ বস্তু কি শরীরে, যার দ্বারা আপনি বেঁচে আছেন? সপ্তপ্রকার ধাতু, তার ভিতরে শুক্র ধাতু কি ব্রেজ, কি ব্রহ্মবস্তু ওজ শক্তি। ঠিক? ব্রেজ ধারণম ব্রহ্মচর্যম। তাই যদি হয় তাহলে ব্রহ্মবস্তু হচ্ছে ব্রেজ, সপ্তম প্রকার ধাতু, কৃষ্ণ বস্তু, ওটাকে কৃষ্ণ বস্তু বলা। তা কৃষ্ণ বস্তু ডান দিক থেকে নেমে চলে যাচ্ছে যমুনা দিয়ে। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে সৃষ্টি থাকবে? যদি কৃষ্ণকে উঠিয়ে নেওয়া হয় তাহলে সৃষ্টি হতে পারে না। সুতরাং সৃষ্টি লীলার ভেতরে কৃষ্ণ লীলা রয়েছে। এই জন্য যমুনায় যখন কৃষ্ণ পড়ে গেলেন, ওটা একটি লীলা, সৃষ্টি তত্ত্বের লীলা। কিন্তু তুমি যদি সত্যিকারের নিত্য জগতে যেতে চাও, ব্রহ্মবস্তুকে প্রাপ্ত হতে চাও, তাহলে এই সৃষ্টি তত্ত্বকে বন্ধ করে বা নিয়ন্ত্রণ করে উপরে উঠতে হবে। কৃষ্ণকে আবার বসুদেব কোথায় নিলেন? মাথায়। ঠিক? এর মানে কি বলুন তো? এর মানে হচ্ছে আপনি জগৎ সংসারে থাকবেন, জাগতিক সংসারে থাকবেন, কিন্তু আপনাকে একবার নামাতে হবে আর একবার ওঠাতে হবে। এই ব্যালেন্সের নামই হচ্ছে আধ্যাত্মিকতা। আপনি কোনটা বাদ দেবেন? আরেকটি কথায় চলে যাচ্ছি, আমাদের যদি বানাসিকায় গঙ্গা হয়, ইড়া নাড়ি এবং লেফট হেমিস্ফিয়ার অর্থাৎ আধ্যাত্মিক সাইড হয়, তাহলে আধ্যাত্মিক এবং জাগতিকের এই ব্যালেন্সের নাম সুষুম্না নাড়িতে থাকা, ওইটার নামই হচ্ছে আধ্যাত্মিকতা, অর্থাৎ সরস্বতী নাড়িতে থাকা। আপনি সংসারে থাকবেন, কোনো কিছু ছেড়ে নয়, ব্যালেন্সে রাখার নামই হচ্ছে আধ্যাত্মিকতা। আপনি মনে করুন আপনার ঘর সংসার ছেড়ে দিলেন, বৃন্দাবনে, মথুরা, হরিদ্বার, ঋষিকেশ, বহু স্থানে চলে গেলেন, কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই, কি হবে? কোনো বেনিফিট নেই। যার সাধনা আপনার শরীরের ভেতরে, অর্থাৎ গঙ্গা এবং যমুনা নদীকে নিয়ন্ত্রণ করে সরস্বতী নাড়িতে, জ্ঞান নাড়িতে প্রবেশ করা। আপনার দুই নাসিকার শ্বাসবায়ু তখন ব্যালেন্সে আসবে, ব্যালেন্স সমান্তরালে আসবে, কোনোটা বেশি কম নয়। আরও যদি উচ্চ মাত্রায়, উচ্চ স্থানে যেতে চান, তাহলে দুই বায়ুকে বন্ধ করে দিতে হবে, জাগতিক এবং আধ্যাত্মিক, ইড়া পিঙ্গলা দুটোকে বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করে দিলেই, অর্থাৎ কুম্ভক আটকে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান নাড়ি খুলে যাবে, সরস্বতী নাড়িতে আপনি তখন প্রবাহিত হবেন। তখন সরস্বতী নাড়ি যদি ওপেন হতে শুরু করে, তখন আপনার ভেতরে জীবাত্মা থেকে পরমাত্মার প্রকাশ হতে শুরু করে, তখন আপনি সত্যিকারের ব্রহ্মবস্তু প্রাপ্ত হন। মোট কথা দাঁড়াচ্ছে, আপনি গৃহে থাকুন, বনে থাকুন, অরণ্যে থাকুন, পাহাড়ে থাকুন, সমতলের শ্মশানে, সমুদ্র কিনারে, যেখানেই থাকুন না কেন, আপনার এই দুটোকে ব্যালেন্সে রাখতে হবে। এই ব্যালেন্সের নাম রাখার অর্থ হচ্ছে আধ্যাত্মিক জীবনযাপন। সহজ কথা হচ্ছে এটা। এবার আপনি গুরুপ্রাপ্ত হবেন কি করে, এবং আপনি বৈষ্ণবীয় ভাবধারাটাকে ওভারকাম করে বা সেটাকে পরিত্যাগ করে চলবেন, এটা হয় না। কেন হয় না?
কেন হয় না জানেন? আপনার মস্তিষ্কের এই দিকটা কেটে ফেলতে পারবেন বা এই দিকটা পারবেন না। তো তো আমাদের মস্তিষ্কে কি আছে জানেন? আমাদের মস্তিষ্কে একটি সাইডটা রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে আমরা সহজ কথায় কি বলি জানেন? যৌগিক পরিবেশে শিবসতী গ্রন্থি, শিবসতী গ্ল্যান্ড, ইয়েস গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড সহজ কথা। আমাদের মস্তিষ্কে বিষ্ণু গ্রন্থি আছে, বিষ্ণু গ্রন্থি আছে। আমাদের মস্তিষ্কে ব্রহ্ম গ্রন্থি আছে। আমাদের মস্তিষ্কে যৌগিক পরিবেশে তিনটে মুখ্যত গ্রন্থি আছে। মাঝখানে রয়েছে সুদর্শন চক্র, যেটাকে আমরা বলি সহজ কথায় ব্রহ্মরন্ধ্র, বিষ্ণুর হাতের যে সুদর্শন চক্র। আপনার মস্তিষ্কের এই তিনটে গ্রন্থি কোনটাকে বাদ দেবেন? কারণ শিবসতী গ্রন্থি কি নিয়ন্ত্রণ করে আমাদের বডিতে? গঙ্গাকে, গঙ্গাকে নিয়ন্ত্রণ করে। গঙ্গা নিয়ন্ত্রণ মানে জল, যে সমস্ত তরল, রক্ত আদি, দুগ্ধ, এই যে মায়ের আমরা দুগ্ধ খেয়ে বেঁচে থাকি না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, শিবসতী গ্রন্থি এটাকে নিয়ন্ত্রণ করে। ওটাকে ছাড়তে পারবেন আপনি বৈষ্ণব হয়ে? পারবেন না। তো আপনি যদি বৈষ্ণব বলেন না আমি কৃষ্ণ কৃষ্ণ করবো, বিষ্ণু বিষ্ণু করবো, কৃষ্ণ কৃষ্ণ করবো, শিবসতী ছেড়ে দাও, তাহলে তো আপনি দুগ্ধ খেতে পারবেন না। আপনার শরীরে প্রস্রাব আদি সবকিছু বন্ধ করে দিতে হবে। তখন কি হবে? বাঁচতে পারবেন? বৈষ্ণব হয়ে পারবেন না। এখন আপনি বলছেন না আমি বৈষ্ণব ভাবধারায় যাবো না, এখন আমি শৈব ভাবধারায় যাবো। ঠিক আছে, শৈবটাকে অ্যাক্টিভ করলেন, পিটুইটারি গ্ল্যান্ড বলুন, শিবসতী গ্রন্থিটাকে অ্যাক্টিভ করে রাখলেন। কিন্তু বিষ্ণু গ্রন্থির কাজ কি জানেন? মস্তিষ্কে বিষ্ণু গ্রন্থি যদি না থাকে তাহলে আপনার শরীর অকেজ হয়ে যাবে, মস্তিষ্ক শূন্য হয়ে যাবে। কি শক্তি ওটা জানেন? ঐশ্বর্য শক্তি। আপনার বডিতে যত প্রকারের ঐশ্বর্য আছে জীবনে, আধ্যাত্মিক জীবনে যেখানেই বলুন, ওই বিষ্ণু গ্রন্থি থেকে আসে। আপনি তাহলে বৈষ্ণব হবেন না? তাহলে তো মস্তিষ্কে একটা অংশ কেটে ফেলতে হবে। এত কথা বলার কারণ হচ্ছে এটাই যে বৈষ্ণবের অতীন্দ্রিয় প্রেম, শৈবের জীবকল্যাণ আর শাক্তের আত্মশক্তি, এই তিনের সংমিশ্রণে, এই তিনের মিলনে হয় ধর্মের পূর্ণত্ব, আধ্যাত্মিকতার পূর্ণত্ব, মনুষ্যত্বের পূর্ণত্ব, কোনোটা বাদ দিয়ে নয়। এই জন্যে আমার গুরু পারম্পরিক ভাবধারা থেকে আমাদের এখানে একটি মন্ত্রে দীক্ষা দেওয়া হয় না, শিষ্যের সংস্কার অনুসারে ভিন্ন ভিন্ন মন্ত্রে দীক্ষা দেওয়া হয়। আপনি যদি বৈষ্ণবীয় শক্তি সংস্কার নিয়ে জন্ম নেন তাহলে আপনার বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়া হবে গুরু পরম্পরায় ভাবধারায়। আর যদি আপনার শৈব বা শাক্ত সংস্কার বেশি থাকে তাহলে সেই মন্ত্র পাবে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে না যে আপনি যা চাইবেন তাই হোক। পরিষ্কার? এখন আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন। আর আপনি যেটা বললেন যে সঙ্গীতের পরিভাষায় আসি একটু। সঙ্গীত থেকে আমাদের সৃষ্টি হয়েছে, মিউজিক থেকে। মিউজিককে বাদ দিয়ে কেউ সাধক হতে পারে না। সঙ্গীত থেকে আমাদের সৃষ্টি হয়েছে, পরানাদ থেকে। যদি কেউ সাধক হতে চায় তাকে সঙ্গীত প্র্যাকটিস করতে হবে। সঙ্গীত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। যদি আপনার সঙ্গীত শিখবার ইচ্ছা থাকে, সময় সুযোগ থাকে, যদি সেরকম কিভাবে আছেন, তাহলে আমাদের মহাকাল ইনস্টিটিউটের একটি মহাকাল ওমা মিউজিক ডিপার্টমেন্ট আছে। সেই ইনস্টিটিউশনালি আপনাকে যোগাযোগ করে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপরে চর্চা করতে পারেন, কারণ অলরেডি বাংলাদেশ থেকেও অনেকে অনলাইনে শিখছে। আমি এটা সংক্ষেপে বলে রাখলাম, সেটা আলাদা ব্যাপার, সেটা আপনার ইচ্ছা, অভিরুচি। ঠিক আছে? আর সহজ কথা, সঙ্গীতের ব্যাখ্যা এখন করা তো সম্পূর্ণরূপে সম্ভব নয়, কারণ যোগী হতে গেলে, তান্ত্রিক হতে গেলে, সাধক হতে গেলে, ভক্ত হতে গেলে, প্রেমিক হতে গেলে আপনাকে সঙ্গীত তত্ত্ব জানতে হবে। কারণ সঙ্গীতের ভেতরে রয়েছে নবম মুখ্যত নাদ, 9টা নাদ রয়েছে। 9টা নাদ ভেদ করার পরে জীব মুক্ত হয়। এরপরে রয়েছে টোটালি 12টা নাদ। 12 নাদ, তুরিয়াতীত নাদ অতিক্রম করলে তারপরে সেই জীবের পরম মুক্তি হতে পারে, ঈশ্বরকে প্রাপ্ত হতে পারে। নাদ চক্র অনুসারে
এক একটি নাদ রয়েছে, সেই নাদ ক্রমানুসারে উপরে উঠতে হয়। নাদ তত্ত্ব যে জানে না সে সদ্গুরু হতে পারে না। আর যে প্রকৃত সদ্গুরু সে শিষ্যকে নাদ সম্পর্কে জ্ঞান প্রদান করবেন ক্রমান্বয়ে, তাকে চক্র জাগাতে জাগাতে, নাদ চক্র জাগাতে জাগাতে, এই যে নবম চক্র জাগাতে হচ্ছে, আমাদের সপ্তম চক্র বডিতে জাগাতে হচ্ছে, মূলাধার চক্র আদি থেকে নানান চক্র বলছে না, এখানে সব নাদের সাথে সম্পর্ক। নাদ জানতে হবে, মন্ত্র উচ্চারণ তত্ত্ব জানতে হবে, কোন ছন্দে, কোন লয়ে, কোন মাত্রায় উচ্চারণ করতে হবে, শিখতে হবে, বলতে হবে, করতে হবে, সেগুলো সবই নাদ প্রক্রিয়া। আপনি জানেন না তো হবে না। সুতরাং মিউজিক, আপনি যদি জাগতিক জীবনে সুখী হতে চান তো মিউজিক জানতে হবে। আপনি যদি সায়েন্টিস্ট হতে চান তাহলে মিউজিক জানতে হবে। আইনস্টাইন ঘন্টার পর ঘন্টা ভায়োলিন বাজাতেন। পৃথিবীর বড় বড় আর্টিস্ট, সায়েন্টিস্ট, তারা মিউজিক নিয়ে পড়েছিলেন। আপনি আর আমি গাধা, গর্ধব, এই জন্য এই সমস্ত ভাবি না। লালে লাপ্পা 2-4টে গান গেয়ে দাও, 3-4টে হারমোনিয়ামে বাজিয়ে গান গেয়ে দাও, বাস আমি বড় শিল্পী। ऐसा होता नहीं, ऐसा होता नहीं। সুতরাং সঙ্গীত সাধনার বিষয়, আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত। সুতরাং সঙ্গীত আপনাকে শিখতে হবে, একটা ভালো দিক, আপনার চিন্তা শক্তি খুব ভালো। আর যে গুরু আপনি ধরেছিলেন, গুরুকে কখনো অবজ্ঞা করবেন না, সে ছোট হোক আর বড় হোক। যতক্ষণ আপনি দেখছেন সে আপনার সাথে কোনো ধরনের এক্সটার্নালি কি ইন্টারনালি খারাপ ব্যবহার করেছে, ততক্ষণ পর্যন্ত কোনো গুরু তো দূর কি বাদ, সাধারণকে কখনো অপমান করবেন না। সবাইকে ভগবত জ্ঞানে ভক্তি করবেন, সবই ঈশ্বরের প্রকাশ। কিন্তু গুরুতত্ত্ব আলাদা। যদি তিনি সদ্গুরু না হন, যদি তিনি আপনাকে আপনার জীবনের ইষ্টপ্রাপ্তির সাধন রহস্যের দ্বার খুলে না দিতে পারেন, তাহলে আমি সারা জীবন একটি অন্ধকারে থাকাটা পছন্দ করি না। এখানে জীবনের রূপান্তর বিবর্তনের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই সদ্গুরুর প্রতি ব্যাকুলতা রাখতে পারেন, এতে কোনো অপরাধ নেই। ঠিক আছে, আপনার তাকে ভালো লাগেনি, আপনার মন থেকে আসেনি, এখন মেনে নেওয়ার মতো পরিস্থিতি আসেনি, তাহলে এখানে জোর করা তো কিছু নেই। আর তিনি দেহ রেখেছেন আপনার ছোটোবেলা অবস্থায়, যাই হোকটা, তখন আপনি শিক্ষা প্রশিক্ষণ কিছুই পাননি, নর্মালি আপনাকে কি একটু দিয়ে গেছে, সেটা দিয়ে আপনি সন্তুষ্ট হতে পারেননি। সুতরাং এই অসন্তুষ্টির জীবনযাপন করা মানে তো আরেক ধরনের নরক। সুতরাং আপনার জীবনে এভলিউশন চাই, আমি বলবো বিবর্তন। এবার যখন আপনি সদ্গুরু প্রাপ্ত হয়ে যাচ্ছেন, গুরু প্রাপ্তির আগে যাচাই বাছাই করতে হয়। যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার পরে যখন দীক্ষা প্রাপ্তি হয়ে যায়, তারপর আর পরীক্ষা করা চলে না, তাহলে মহা অপরাধ হয়। ক্লিয়ার? এখন আপনি যাচাই বাছাই করার সুযোগ পাননি, তিনি আদ্য সদ্গুরু ছিলেন কিনা তা আপনি পরিষ্কার জানেন না, বা তিনি কতটুকু ছিলেন এটা তো আমরাও পরিষ্কার বলতে পারবো না। আমি বলতে পারবো কিনা এটা আলাদা বিষয়। ঠিক আছে, এই ব্যক্তিগত প্রশ্নবাণে আমাকে বিদ্ধ করবেন না, আমি কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করব না। আমি শুধু এটুকু বলতে পারি, যারা সদ্গুরু হবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে। সদ্গুরু অনেক ডাইমেনশন আছে, গুরু সবাই হতে পারে না, সদ্গুরু আবার সবাই হতে পারে না। গুরুর ভেতরে 3-4টে প্রকারের গুরু হয়। সিদ্ধ গুরু আছে, আবার দিব্য গুরু আছে, আবার সাধারণ গুরু তো আছে, সাধারণ গুরুর ভেতরে স্থূল গুরু আছে, পারম্পরিক গুরু আছে। এখন তিনি কোন পর্যন্ত পৌঁছেছেন এগুলো খুব সিম্পল ব্যাপার, জানতে হবে। সেগুলোকে জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেবেন এবং যখন সদ্গুরু আসবে আপনার সামনাসামনি সাক্ষাতের সময় আসবে, তখন তিনি আপনার পুরাতন যে জায়গায় দীক্ষা নেওয়ার যে সমস্ত সম্পৃক্ততা ছিল সেগুলোকে কাটিয়ে দেবেন। এগুলো আছে, রহস্য আলাদা আছে। বোঝা গেছে? আপনার চিন্তা শক্তির উপর এই মুহূর্তে ডিপেন্ড করবে, আপনি কি চান। হ্যাঁ বলুন। এবার মহারাজ, আমি আসলে আমি যেটা চাচ্ছি সেটা কোনো সদ্গুরুর আশ্রয় থেকে মানে আমি একটু সাধনা ভোজনা করতে চাচ্ছি। এবং আমার সত্যি কথা বলতে আসলে বৈষ্ণব মত আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না জানি না, তবে ভালো লাগে না। এর আগে আমার শাক্ত মত মা কালীকে ভালো লাগতো, এখন কেন জানি মনে হচ্ছে এই 2 বছর যাবৎ যে শিব, ভগবান শিবকে আমার ভালো লাগে সবচেয়ে বেশি। এবং আমি সেই হতে পারে আপনার শৈব বীজ আছে, অনেক সময় অনেকের ভাবধারার সাথে মিলতে পারে। এটা গুরু বলবেন, যিনি সদ্গুরু তিনি বলবেন, শ্রী গুরুদেব বলবেন। মহারাজ, আরেকটা বিষয় আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি বেশ কিছু রোগে আক্রান্ত, তো আমি কিছু প্রাণায়াম করা শুরু করেছি এই 2 মাস যাবৎ, কিন্তু মানে ওইভাবে আশানুরূপ উন্নতি বোধ করছি না এখনো। তো এখন এই মুহূর্তে কি করা যাচ্ছে? ওটা কি বন্ধ করে দেবো না চালু রাখবো?
না না, যৌগিক প্রণালী, প্রাণায়াম প্রক্রিয়া তো দূর কি বাদ, যৌগিক যোগাসন আদি থেকে শুরু করে যে সমস্ত জিনিস আছে সেগুলো পর্যবেক্ষণের বিষয়, ওগুলো সঠিক গুরুর কাছ থেকে শিখতে হবে, যে কোনো ইনস্টিটিউশনালি শিখলে হবে না। সহজ কথা, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আপনার মন গড়া আপনি করা শুরু করলেন, এসব হতা নেই। আপনাকে সঠিক গাইডের সব আধ্যাত্মিক, ভারতীয় আধ্যাত্মিক প্রক্রিয়া সম্পূর্ণ গুরু পারম্পরিক প্রক্রিয়া, গুরু গাইড অনুসারে আপনাকে যেতে হবে। আপনার মন গড়া ইচ্ছা অনুসারে চলবে না। তাহলে আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে, নিজের দায়িত্ব আপনি নিজেই নেবেন, পারলে বেটার। অনেকে আছে তো নিজের দায়িত্ব নিজে করছেন, যোগাদি করছেন, কিছু করছেন, আছে ভালো হলে সে ভালো থাকছে। সর্বোপরি ভালো মন্দ হতেই পারে শারীরিকভাবে, তো সেটা একটি সাজেশনের প্রক্রিয়া, তাকে যেতে হয়, নির্দেশের প্রক্রিয়ায় যেতে হয়। গুরু গাইডের প্রক্রিয়ায় গেলে তখন ভয়টা কম থাকে, ঠিক আছে। এবার নিজের মতো করতে গেলে তখন অনেক ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেলে তখন সমস্যা হতে পারে, সেটা আপনার বিচার করতে হবে। আমি বলি সবথেকে বেটার যে সত্যি সত্যি যদি আধ্যাত্মিক ব্যাকুলতা থাকে তাহলে যে কোনো সাধকের কাছে, যে কোনো না, সঠিক সাধকের কাছে উপনীত হন, গুরুর কাছে উপনীত হন, একজন ভালো প্রশিক্ষকের কাছে উপনীত হন। প্রশিক্ষক মানে ইনস্টিটিউশনালি 1 বছর 2 বছর একটি ইউনিভার্সিটি থেকে একটি কোর্স করে এসেছে, আমি এদের কথা বলছি না, এইসব ফালতু জেনারেশন।